ক্লাস 12-এর সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য আজকে বাংলা বিষয়ের নতুন সংশোধিত সিলেবাস, পাশাপাশি 3 তারিখে যে বোর্ডের তরফ থেকে নতুন প্রশ্ন বিভাজন অর্থাৎ নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে, সেই প্রশ্ন বিভাজন সহ সবার প্রথম এই কারণ মার্কেটে এরকম বই বেরায়নি এখনও, কারণ মার্কেটে পুরনো নম্বর বিভাজন অনুযায়ী বই রয়েছে। আমরা কিন্তু নতুন নম্বর বিভাজন, যেখানে কবিতা, তার পাশাপাশি ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, তার পাশাপাশি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ডাকঘর, যেখান থেকে 5-এর পরিবর্তে 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো আসবে, সমস্ত কিছু নতুন আপডেটেড জিনিস অনুযায়ী আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। গোটা 40 নম্বরে 40-এ কমন পাওয়ার জন্য যেগুলো প্রয়োজন আমরা উত্তর সহ এখানে আলোচনা করব। পাশাপাশি গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের বিষয়বস্তুটাও আমরা তুলে ধরেছি, যাতে ছাত্রছাত্রীরা নিজেরাই পাঠোদ্ধার করে গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সম্পর্কে নিজেদের একটা সার্বিক ধারণা গ্রহণ করতে পারে। গোটা নোটসটা ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো। চাইলে স্ক্রিনশট অথবা নোট ডাউন করে নিতে পারো। কেউ যদি পিডিএফ আকারে সংগ্রহ করতে চায় 75 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারে। কিভাবে সংগ্রহ করতে হবে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া। আগামী দিনে তোমাদের জন্য অনেক উত্তর সহ ফ্রি পিডিএফও আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 12-এর সেমিস্টার 4 নতুন সংশোধিত সিলেবাস বলবো না, সংশোধিত নম্বর বিভাজন অনুযায়ী, কারণ আমরা সকলেই জানি এ মাসের 3 তারিখ বোর্ডের তরফ থেকে বিকেলবেলায় কিন্তু কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে। আজকে কত তারিখ? আজকে 7 তারিখ। আমরা তোমাদের জন্য সেই সংশোধিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী গোটা সিলেবাসের নোটস নিয়ে এসেছি। শুধু বাংলা নয়, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, এই সমস্ত বিষয়ের নোটস নিয়ে এসেছি। হ্যাঁ, সংস্কৃত ইভিএসটা এখনও আনতে পারিনি, সেটা কয়েকদিনের মধ্যেই তোমাদের জন্য চলে আসবে। তো আপাতত আমরা আলোচনা করব বাংলা বিষয় নিয়ে। বাংলা বিষয়ে এখানে তোমাদের যে সকল গল্প রয়েছে, কবিতা রয়েছে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে, নাটক রয়েছে, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস রয়েছে বা রচনা রয়েছে, সমস্ত কিছুর আমরা উত্তর সহ নিয়ে এসেছি। যেখানে গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এগুলোর তো আমরা প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সমস্ত কিছুর বিষয় সংক্ষেপ তুলে ধরেছি, যাতে ছাত্রছাত্রীরা নিজেরা পড়ে পাঠোদ্ধার করতে পারে, বুঝতে পারে পড়াটা সম্পর্কে। পাশাপাশি বোর্ডের নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী, যেরকম তোমাদের ধরো গল্প আর নাটক, এখান থেকে 5 নম্বর আসবে, 5 নম্বর দেওয়া হয়েছে। কবিতা এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ডাকঘর, তার পাশাপাশি বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, এখান থেকে 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্ন আসবে, সেগুলোও দেওয়া হয়েছে। রচনা তোমাদের 2টো রয়েছে, জীবনীমূলক রচনা আর হচ্ছে প্রদত্ত তথ্য সূত্র অবলম্বনে রচনা, সেগুলোরও উদাহরণ কিন্তু দেওয়া হয়েছে। সমস্ত কিছু তোমাদের পরীক্ষা কমন পাওয়ার জন্য যে যে জিনিসের দরকার, গোটা জিনিসটাই এখানে দেওয়া হয়েছে উত্তর সহ। এবং উত্তর সহ কীভাবে দেওয়া রয়েছে? বোর্ডের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী, টু দ্য পয়েন্ট অনুযায়ী। এবং আমরা এতটাই খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন উত্তর তৈরি করেছি সহজ সরল ভাষায়, যে বোর্ড যেভাবেই প্রশ্ন তৈরি করুক না কেন, এই প্রশ্ন উত্তরগুলো পড়া থাকলে তোমরা 100% কমন পাবেই পাবে, অ্যাটলিস্ট লিখে আসতে পারবে। হুবহু কোশ্চেন যদি কমন নাও পাও, তোমরা উত্তর যে লিখে আসতে পারবে, এইটুকু আমরা আশাবাদী। সেই রকমভাবেই এখানে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে, সমস্ত কিছু বোর্ডের নিয়মভিত্তিক মেনে সকল বিষয়ের জন্য। তোমরা ভিডিওটা দেখো একবার, প্রথম থেকে শেষ পর্যন্ত। ইউটিউব ভিডিও দেখার প্ল্যাটফর্ম বলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য নোটসটা। যেখানে বোর্ডের নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী নোটস তো দূরের কথা, বই কেউ এখনও বেরই করতে পারেনি, আমরা তোমাদের জন্য নোটস নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এরপরে আমাদের নোটসের কেউ যদি কপি করে, বলো না যে স্যার এই বইয়ের কপি, ওই বইয়ের কপি। তার কারণ কি? নতুন সিলেবাস 3 তারিখে ইনক্লুড হয়েছে কোশ্চেন প্যাটার্ন। আজকে 7 তারিখ আমরা নিয়ে চলে এসেছি, কিন্তু কোনো বই মার্কেটে নেই। এই জিনিসটা কেউ কমপ্লেন করবে না, কারণ আমরা নোটসগুলো তৈরি করি কারোর ওপর ডিপেন্ড করে নয়, নিজেদের ওপর ডিপেন্ড করে, তোমাদের সুবিধার্থে সহজ সরল ভাষায় তৈরি করা। দেখতে লাগো ভিডিওটি, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যারা এই নোটসটি পেইড পিডিএফের আকারে নিতে চাইছো, 75 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো। মনে হতেই পারে যে স্যার
এই গোটা নোটসে কতগুলো পেজ আছে, কতগুলো নোটসের পেজ আছে সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দেবই, পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিখেও দেবো। পাশাপাশি নোটসের দাম যে 75 টাকা সেটাও লিখে দেওয়া হবে। পেমেন্ট কিভাবে করতে হবে, পেমেন্টের জন্য তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপের জন্য ভিডিওতে নম্বর দেওয়া রয়েছে, বা নম্বরে যদি নাও পাও এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে, সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে। আমরা মূলত ক্লাস 6 থেকে ক্লাস 12-এর ম্যাক্সিমাম গোটা সিলেবাসের নোটসই দিয়ে থাকি। সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে, পাশাপাশি সেই লিস্টের একটা স্ক্রিনশট পাঠানো হবে, তার পাশাপাশি একটা কিউআর কোডও পাঠানো হবে। মনে রাখতে হবে পেমেন্ট শুধুমাত্র কিউআর কোডেই নেওয়া হবে, কারণ অন্যান্য নম্বরে করলে বা অমুক তমুকে করলে এগুলো যেহেতু ফেল হওয়ার চান্সও অনেক সময় থেকে থাকে, ছাত্রছাত্রী বা টিচার্স অভিভাবকরা যারা পেমেন্ট করেন তাদের সমস্যায়ও পড়তে হতে পারে। তবে কিউআর কোডে পেমেন্ট করলে এটা অথেন্টিক পেমেন্ট আসবেই, এবং কোনো ভুল থাকলে পেমেন্টের সংশোধনও করা যেতে পারে। তার জন্য শুধুমাত্র কিউআর কোড পেমেন্টই অ্যাকসেপ্টেড। সেটা আমরা হোয়াটসঅ্যাপে কিউআর কোড আমাদের কাছে চাইবে তোমরা, আমরা কিউআর কোড দেবো, তবেই কিউআর কোডে পেমেন্ট করবে। নোটস দেওয়ার সময় মনে রাখতে হবে বেলা 12টা থেকে রাত 12টার মধ্যে যে কোনো সময় নোটস দেওয়া হয়। পেমেন্টের জন্য তোমাদের কিউআর কোডে যেমন পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার সময় নাম আসবে দেখবে নিউ ওয়ে কোচিং সেন্টার বলে, সেইখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা ক্যাপচার করতে হবে, তারপরে আবার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন বিষয়ের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো। যখনই দেখবে তোমার মেসেজটা ব্লুটিক হয়ে গেছে, তার 5 মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে। তবে এরকম নয় যে তুমি পেমেন্ট করলে ব্লুটিক হয়নি এদিকে নোটস পেয়ে যাবে, এরকম কিন্তু নয়। এটা ভুল ধারণার মধ্যে থাকবে না। আমাদের কাছে অজস্র ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা নোটস নিয়ে থাকেন, তাই কিন্তু আমাদের কাছে কিউই টাইম একটু লম্বা। মিনিমাম যারা দুপুর 12টা থেকে নোটস নেওয়ার চেষ্টা করে 2 ঘন্টা ওয়েট করতে হয়। কখনো কখনো যখন চাপ কম থাকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি, কিন্তু কেউ কল করো না। কেউ কল করলে যদি মনে করো যে আমার সাথে কথা হবে, তা কিন্তু নয়। চ্যানেল ম্যানেজার অপারেট করে, সে কিন্তু কল রিসিভ করে না। তাই তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ, কেউ কল করো না। কল করলে কি হয়, নোটস দেওয়ায় দেরি হয়, যে চ্যানেল ম্যানেজার ভেরিফিকেশান করতে দেরি হয়, কারণ পেমেন্টগুলো ভেরিফিকেশান করে নোটস তো দিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার অনুরোধ থাকবে, ভাই বোনেরা বা টিচার্সরা, অভিভাবকরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে পেমেন্ট করে একটু ধৈর্য ধরবেন। অন্ততপক্ষে 2 ঘন্টাও হয়তো অপেক্ষা করতে হয় না, তার আগেই নোটস দিয়ে দেওয়া হয়। একটু অপেক্ষা করবেন, আপনাদের নোটস সুরক্ষিত আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পাঠিয়ে দেওয়া হবে। পেমেন্ট ইস্যু কারোর হবে না। বিগত 6 বছর ধরে আমরা নোটস দিয়ে যাচ্ছি, কারোর কোনো প্রবলেম হয়নি, আপনারাও পাবেন না। হ্যাঁ, মনে হতে পারে যে স্যার কমন পাবো, অবশ্যই কমন আসবে, কারণ নোটস আমরা বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি করি, তাই অবশ্যই 100% চান্স কমন আসবে। চান্স কেন বলি, কারণ নতুন সিলেবাস, পুরনো সিলেবাস হলে তো গ্যারান্টি দিতাম, নতুন সিলেবাস তাই গ্যারান্টি দিচ্ছি না। তবে সেমিস্টার 2-এ ম্যাক্সিমাম স্কুলে কমন এসেছিলো, সেমিস্টার 4-এও আমরা আশাবাদী। সেমিস্টার 3-তে বেশিরভাগ বিষয়ে কমন এসছে, কিছু কিছু বিষয়ে আমরা 100% কমন দিতে পারিনি, কারণ বোর্ড প্রশ্নই করেছিল এরকম, কেউই হয়তো কমন দিতে পারিনি। সেই জায়গায় আমরা ছাত্রছাত্রী, অভিভাবক, টিচার্সদের কাছে ক্ষমা প্রার্থী। তবে সেমিস্টার 4 যেহেতু বড় প্রশ্ন, যেরকমভাবেই ঘুরিয়ে দিক না কেন, উত্তর যে সকলে লিখে আসতে পারবে এর কোনো ব্যতিক্রম নয়। কিভাবে নিতে হবে সেটা আমি বলে দিলাম, কারোর মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো। ক্লাস 12-এর সেমিস্টার 4 নতুন সংশোধিত সিলেবাস বলবো না, সংশোধিত নম্বর বিভাজন অনুযায়ী, কারণ আমরা সকলেই জানি এ মাসের 3 তারিখ বোর্ডের তরফ থেকে বিকেলবেলায় কিন্তু কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে। আজকে কত তারিখ? আজকে 7 তারিখ। আমরা তোমাদের জন্য সেই সংশোধিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী গোটা সিলেবাসের নোটস নিয়ে এসেছি। শুধু বাংলা নয়, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, এই সমস্ত বিষয়ের নোটস নিয়ে এসেছি। হ্যাঁ, সংস্কৃত ইভিএসটা এখনও আনতে পারিনি, সেটা কয়েকদিনের মধ্যেই তোমাদের জন্য চলে আসবে। তো আপাতত আমরা আলোচনা করব বাংলা বিষয় নিয়ে। বাংলা বিষয়ে এখানে তোমাদের যে সকল গল্প রয়েছে, কবিতা রয়েছে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে, নাটক রয়েছে, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস রয়েছে বা রচনা রয়েছে, সমস্ত কিছুর আমরা উত্তরসহ নিয়ে এসেছি। যেখানে গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এগুলোর তো আমরা প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ
সমস্ত কিছুর বিষয় সংক্ষেপ তুলে ধরেছি, যাতে ছাত্রছাত্রীরা নিজেরা পড়ে পাঠোদ্ধার করতে পারে, বুঝতে পারে পড়াটা সম্পর্কে। পাশাপাশি বোর্ডের নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী, যেরকম তোমাদের ধরো গল্প আর নাটক, এখান থেকে 5 নম্বর আসবে, 5 নম্বর দেওয়া হয়েছে। কবিতা এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ডাকঘর, তার পাশাপাশি বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্ন আসবে, সেগুলোও দেওয়া হয়েছে। রচনা তোমাদের দুটো রয়েছে, জীবনীমূলক রচনা আর হচ্ছে প্রদত্ত তথ্য সূত্র অবলম্বনে রচনা, সেগুলোরও উদাহরণ কিন্তু দেওয়া হয়েছে। সমস্ত কিছু তোমাদের পরীক্ষা কমন পাওয়ার জন্য যে যে জিনিসের দরকার, গোটা জিনিসটাই এখানে দেওয়া হয়েছে উত্তরসহ। এবং উত্তরসহ কীভাবে দেওয়া রয়েছে? বোর্ডের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী, টু দ্য পয়েন্ট অনুযায়ী। এবং আমরা এতটাই খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন উত্তর তৈরি করেছি সহজ সরল ভাষায়, যে বোর্ড যেভাবেই প্রশ্ন তৈরি করুক না কেন, এই প্রশ্ন উত্তরগুলো পড়া থাকলে তোমরা 100% কমন পাবেই পাবে, অ্যাটলিস্ট লিখে আসতে পারবে। হুবহু কোশ্চেন যদি কমন নাও পাও, তোমরা উত্তর যে লিখে আসতে পারবে এইটুকু আমরা আশাবাদী। সেই রকমভাবেই এখানে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে, সমস্ত কিছু বোর্ডের নিয়মভিত্তিক মেনে সকল বিষয়ের জন্য। তোমরা ভিডিওটা দেখো একবার, প্রথম থেকে শেষ পর্যন্ত। ইউটিউব ভিডিও দেখার প্ল্যাটফর্ম বলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য নোটসটা। যেখানে বোর্ডের নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী নোটস তো দূরের কথা, বই কেউ এখনও বেরই করতে পারেনি, আমরা তোমাদের জন্য নোটস নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এরপরে আমাদের নোটসের কেউ যদি কপি করে, বলো না যে স্যার এই বইয়ের কপি, ওই বইয়ের কপি। তার কারণ কি? নতুন সিলেবাস 3 তারিখে ইনক্লুড হয়েছে কোশ্চেন প্যাটার্ন। আজকে 7 তারিখ আমরা নিয়ে চলে এসেছি, কিন্তু কোনো বই মার্কেটে নেই। এই জিনিসটা কেউ কমপ্লেন করবে না, কারণ আমরা নোটসগুলো তৈরি করি কারোর ওপর ডিপেন্ড করে নয়, নিজেদের ওপর ডিপেন্ড করে, তোমাদের সুবিধার্থে সহজ সরল ভাষায় তৈরি করা। দেখতে লাগো ভিডিওটি, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে গোটা নোটসের ভিডিওটি। আমি ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম, তাই ভিডিও মারফত দেখিয়ে দিলাম। যারা মনে করছে আমাদের নোটস কেনার সামর্থ্য নেই, তাদের জন্যই তো আমি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি যারা নোটস কিনতে চায় তাদের জন্য নোটস দেখাচ্ছি। কেন? নোটসটা কীরকম, তার গুণগত মান কীরকম, নোটসের ভাষা কীরকম, সেগুলো দেখার জন্য গোটা নোটস দেখিয়ে দিচ্ছি। যারা মনে করবে আমরা পেইড পিডিএফ নেব, তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ সংগ্রহ করবে। আর যারা মনে করবে স্যার আমাদের আর্থিক সমস্যা রয়েছে, তাদের জন্য ভিডিও যেহেতু প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখানো, তারা খুব সহজেই ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে। যার যেভাবে সুবিধা সে সেভাবে নোট সংগ্রহ করবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।